হাজার হাজার উলামায়ে কেরামের উপস্থিতিতে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখান থেকে বলতে চাই, আজকের যে অমানবিকতা, যে জেনোসাইড করেছে ইসরায়েল ইহুদিবাদী শক্তি, আমরা চাই প্রত্যেকের অবস্থান থেকে এই মুহূর্তে আমাদের উপর জিহাদ করা ফরজ হয়ে গেছে। জিহাদ চাই, আমাদেরকে জিহাদের অঙ্গীকার নিতে হবে। আজকের এই ময়দান থেকে বলতে চাই, মুসলমান বাড়াবাড়ি ভুলে গিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে কালেমার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ধ্বংসের বারোটা বাজানোর অঙ্গীকার করা লাগবে। মনে রাখতে হবে, একটি দেহ, তারপরে হচ্ছে সাইটেড কথাগুলো। আজকে মুসলমানরা অস্তিত্ব বিলীন, অস্তিত্বের হুমকির মুখে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? প্রিয় সংগ্রামী ভাইরা, আপনি যদি ফিলিস্তিনের অবস্থানটা দেখেন, আপনি চোখে পানি রাখতে পারবেন না। আমাদের একটি প্রত্যাশা, ওই ইসরায়েল নামক ইহুদিবাদী রাষ্ট্র ধ্বংস করে দিতে হবে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ কেন চোপ আমরা বুঝি না। নিশ্চয় এখানে গতিগত স্বার্থ আছে। যদি স্বার্থ না রাখতো, সুপার পাওয়ার মুসলিম দেশগুলা তীব্র ভাষায় প্রতিবাদ করতে ঠিক। আমরা ঘুমিয়ে পড়েছি, আমরা ঘুমানোর জাতি নয়, আমরা রক্ত দেওয়ার জাতি, আমরা হযরত উমরের উত্তরসূরি। আজকের এই গৌরীপুরের ঐতিহাসিক ময়দান থেকে বলতে চাই, মিডিয়ার মাধ্যমে কথা যাবে, যারা রাষ্ট্রের দায়িত্বশীল আছে তারাও যেন অবিলম্বে এই ধ্বংসলীলা বন্ধের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখে। সর্বোপরি আপনাদের মনে রাখতে হবে, ইহুদি পণ্য বয়কট করা লাগবে। ইহুদিদের কোন পণ্য আমরা কিনবো না, এই আশাবাদ রেখে ওই ইহুদিদের যে লিডার নেতানিয়াহুর ধ্বংস কামনা করে, সমস্ত মুসলিম উম্মার ঐক্য কামনা করে, ফিলিস্তিন জিন্দাবাদ, স্বাধীন ফিলিস্তিন জিন্দাবাদ, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।